মধ্যপ্রাচ্যের উত্তপ্ত রণক্ষেত্রে এবার আমেরিকার এমন একটি অহংকার এবং দম্ভ চূর্ণ বিচূর্ণ হয়েছে যা পেন্টাগন এবং মার্কিন নৌবাহিনীর রাতের ঘুম পুরোপুরি হারাম করে দিয়েছে। আজ আমরা এমন এক অভাবনীয় এবং রহস্যময় ঘটনা নিয়ে আলোচনা করতে যাচ্ছি যা প্রমাণ করে যে পারস্য উপসাগরে আমেরিকার একচ্ছত্র আকাশ আধিপত্য এখন মারাত্মক হুমকির মুখে। পারস্য উপসাগর এবং হরমুজ প্রণালীর আকাশে এমন কিছু ঘটেছে যা আমেরিকার সামরিক ইতিহাসের অন্যতম বড় একটি ধাক্কা। মার্কিন নৌবাহিনীর সবচেয়ে দামি, বিরল এবং অত্যাধুনিক গোয়েন্দা ড্রোন MQ-4C ট্রিটন রহস্যজনকভাবে আকাশ থেকে ছিটকে পড়ে সাগরের বুকে আছড়ে পড়েছে। আজ আমরা অত্যন্ত গভীর লজিক, রাডার ডেটা এবং পর্দার আড়ালের ভূরাজনৈতিক সমীকরণ দিয়ে প্রমাণ করব কিভাবে বিশ্বের সবচেয়ে সুরক্ষিত এই ড্রোনটি হঠাৎ রাডার থেকে গায়েব হয়ে গেল। এটি কি নিছক কোনো যান্ত্রিক ত্রুটি ছিল, নাকি ইরানের শক্তিশালী সাইবার এবং ইলেকট্রনিক ওয়্যারফেয়ারের কাছে আমেরিকা চরমভাবে ধরা খেয়েছে? প্রথমে আসুন জেনে নেই এই MQ-4C ট্রাইটন ড্রোনটি আসলে কি এবং কেন এর ধ্বংস হওয়াটা আমেরিকার জন্য এত বড় একটি বিপর্যয়। সাধারণ কোনো ড্রোনের সাথে এর তুলনা করলে চরম ভুল হবে। মার্কিন সমরাস্ত্র নির্মাতা প্রতিষ্ঠান নর্থ্রপ গ্রুম্যানের তৈরি এই ড্রোনটি হল আক্ষরিক অর্থেই আকাশে ভাসমান একটি স্বয়ংসম্পূর্ণ গোয়েন্দা সদর দপ্তর। এর এক একটি নির্মাণ ব্যয় প্রায় $240 মিলিয়ন। একটু চিন্তা করুন, আমেরিকার পঞ্চম প্রজন্মের একটি অত্যাধুনিক F-35 স্টিলথ যুদ্ধবিমানের দামও এর অর্ধেকের কম। বহুল পরিচিত ঘাতক ড্রোন MQ-9 রিপারের চেয়ে এর দাম প্রায় 8 গুণ বেশি। মার্কিন নৌবাহিনীর বহরে থাকা এই বিরলতম ড্রোনটি এ পর্যন্ত মাত্র 20টি তৈরি করা হয়েছে। শক্তিশালী জেট ইঞ্জিন চালিত এই মনস্টার ড্রোনটি একবার উড়লে টানা 24 ঘন্টারও বেশি সময় আকাশে থাকতে পারে এবং এর পাল্লা প্রায় 8500 মাইল। এটি 50,000 ফুট বা প্রায় 15 কিলোমিটার উপর দিয়ে ওড়ে, যেখান থেকে এর শক্তিশালী অ্যাক্টিভ ইলেকট্রনিক্যালি স্ক্যান্ড অ্যারে রাডার একসাথে হাজার হাজার লক্ষ্য বস্তু শনাক্ত এবং ট্র্যাক করতে পারে। এটি যখন পারস্য উপসাগরের উপর দিয়ে ওড়ে তখন ইরানের প্রতিটি সামরিক মুভমেন্ট, যুদ্ধজাহাজ এবং মিসাইল লঞ্চারের হাই রেজুলেশন ডেটা সরাসরি পেন্টাগনে চলে যায়। আর এমন একটি মাস্টারপিস প্রযুক্তি হঠাৎ করে সাগরে তলিয়ে যাওয়াটা কোনোভাবেই সাধারণ কোনো ঘটনা হতে পারে না। এবার আসুন ঘটনার দিন অর্থাৎ 9 এপ্রিলের ফ্লাইট রাডার এবং ডাটা লিঙ্কের তথ্যের দিকে নজর দিই। ইতালির সিগোনেলা নৌঘাঁটি থেকে উড্ডয়নের পর ড্রোনটি তার রুটিন নজরদারি মিশন পালনের জন্য পারস্য উপসাগর এবং হরমুজ প্রণালীর আকাশে প্রবেশ করে। ফ্লাইট ট্র্যাকিং ওয়েবসাইট ফ্লাইট রাডার 24-এর অত্যন্ত সুনির্দিষ্ট তথ্য অনুযায়ী ড্রোনটি প্রথমে 50,000 ফুট উচ্চতায় স্বাভাবিকভাবেই উঠছিল, কিন্তু এরপরেই শুরু হয় আসল নাটক। হঠাৎ করেই ড্রোনটি তার নিজস্ব গ্রাউন্ড কন্ট্রোল বা রিমোট পাইলটদের সাথে যোগাযোগ হারিয়ে ফেলে। রাডারে দেখা যায় এটি 7400 ইমার্জেন্সি সংকেত বা স্কোয়াক কোড পাঠাচ্ছে। আন্তর্জাতিক এভিয়েশনের ভাষায় এই 7400 কোডের অর্থ হল ড্রোনটির সাথে চালকের যোগাযোগ বা ডেটা লিঙ্ক সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে গেছে। এর প্রায় 70 মিনিট পর ড্রোনটি আরেকটি ভয়ঙ্কর সংকেত পাঠায়, তা হলো 7700, যা চরম মাত্রার জেনারেল এমার্জেন্সি বা লাইফ থ্রেটেনিং অবস্থার ইঙ্গিত দেয়। রাডার ডাটায় দেখা যায় ড্রোনটি আর নিয়ন্ত্রণ ধরে রাখতে পারছে না। এটি 50,000 ফুট উচ্চতা থেকে পাথরের মতো অত্যন্ত দ্রুতবেগে নিচে নেমে আসতে থাকে এবং মাত্র 15 মিনিটের ব্যবধানে 9250 ফুটে নেমে আসার পর রাডারের পর্দা থেকে চিরতরে হারিয়ে যায়। ড্রোনটির শেষ গতিপথ ছিল ইরানের দিকে। মার্কিন নৌবাহিনীর সেফটি কমান্ড 14 এপ্রিল তাদের এক গোপন প্রতিবেদনে এই ড্রোনটি ধ্বংস হওয়ার কথা আনুষ্ঠানিকভাবে স্বীকার করেছে। তারা এটিকে ক্লাস এ মিসঅ্যাপ হিসেবে বর্ণনা করেছে, অর্থাৎ যেখানে ক্ষতির পরিমাণ $2.5 মিলিয়ন ওপরে। এখন সবচেয়ে এবং বড় লজিক্যাল প্রশ্নটি হলো, যোগাযোগ বিচ্ছিন্ন হওয়ার পেছনে আসল কারণ কি? মার্কিন সামরিক বিশেষজ্ঞরা প্রকাশ্যে এটিকে যান্ত্রিক ত্রুটি বা হার্ডওয়্যার ফেলিওর বলার চেষ্টা করলেও পর্দার আড়ালের সমীকরণ কিন্তু অন্য কথা বলছে। এই ঘটনার ঠিক 2 দিন আগেই আমেরিকা এবং ইরানের মধ্যে হরমুজ প্রণালী খুলে দেওয়া নিয়ে অত্যন্ত ভঙ্গুর একটি যুদ্ধবিরতি বা
সিজফায়ার চুক্তি হয়েছিল। ওই উত্তপ্ত পরিস্থিতিতে আমেরিকা ইরানকে বিশ্বাস করতে পারছিল না দেখেই তাদের সবচেয়ে দামি গোয়েন্দা ড্রোনটিকে ইরানের নাকের ডগায় নজরদারির জন্য পাঠিয়েছিল। প্রতিরক্ষা বিশ্লেষকরা অত্যন্ত জোরালোভাবে সন্দেহ করছেন যে এটি কোনো সাধারণ যান্ত্রিক ত্রুটি নয়। ইরান হয়তো তাদের অত্যাধুনিক ইলেকট্রনিক ওয়্যারফেয়ার বা সিগন্যাল জ্যামিং প্রযুক্তি ব্যবহার করে ড্রোনটির স্যাটেলাইট ডেটা লিঙ্ক কেটে দিয়েছে, কারণ ড্রোনটি প্রথমেই 7400 সংকেত দিয়েছিল। ড্রোন হ্যাকিং বা জিপিএস স্পুফিং করে মার্কিন ড্রোন নামানোর ইতিহাস ইরানের আগেও রয়েছে। 2011 সালে ইরান ঠিক একইভাবে আমেরিকার আরেক গোপন ড্রোন RQ-170 সেন্টিনেলকে হ্যাক করে সম্পূর্ণ অক্ষত অবস্থায় নিজেদের মাটিতে নামিয়ে বিশ্বকে চমকে দিয়েছিল। এবারও কি ইরান সেই একই কায়দায় এই $240 মিলিয়ন ড্রোনটির সিগন্যাল জ্যাম করে সেটিকে অন্ধ করে দিয়ে সাগরে ফেলে দিল? এই মুহূর্তে পারস্য উপসাগরের গভীরে চলছে এক নীরব এবং ভয়ঙ্কর স্নায়ুযুদ্ধ। এই ড্রোনটির ভেতরে রয়েছে আমেরিকার সবচেয়ে গোপন সিগন্যাল ইন্টেলিজেন্স ব্যবস্থা, অপটিক্যাল সেন্সর এবং এনক্রিপশন কোড। এই ড্রোনটি এখন সাগরের তলদেশে একটি অমূল্য গুপ্তধনের মতো পড়ে আছে। যদি ইরান বা ইরানের মিত্র রাশিয়া কিংবা চীনের সাবমেরিন কোনোভাবে পেন্টাগনের আগে এই ড্রোনের কাছে পৌঁছতে পারে এবং এর সেন্সরগুলো উদ্ধার করতে পারে, তবে আমেরিকার জাতীয় নিরাপত্তা চরম হুমকি পড়বে। এর মাধ্যমে চীন এবং রাশিয়া আমেরিকার নেক্সট জেনারেশন ড্রোন টেকনোলজি খুব সহজেই রিভার্স ইঞ্জিনিয়ারিং করে ফেলতে পারে। আর ঠিক এই ভয় থেকেই মার্কিন নৌবাহিনী এখন পাগলের মতো ওই এলাকায় তল্লাশি অভিযান চালাচ্ছে। আমেরিকার মতো সুপার পাওয়ার যখন তাদের সবচেয়ে আধুনিক এবং দামি ড্রোনটিকে শত্রুর ডেরায় হারিয়ে ফেলে এবং এর কারণ সম্পর্কে বিস্তারিত মুখ খুলতে ভয় পায়, তখন বুঝতে হবে গ্লোবাল জিওপলিটিক্সের ময়দানে ক্ষমতার সমীকরণ খুব দ্রুতই বদলে যাচ্ছে। ইরান শুধু প্রক্সি যুদ্ধ বা মিসাইল হামলাতেই নয়, বরং টেকনোলজিক্যাল এবং ইলেকট্রনিক লড়াইয়েও আমেরিকাকে চরমভাবে চ্যালেঞ্জ জানাচ্ছে। হরমুজ প্রণালীর বুকে MQ-4C ট্রাইটনের এই সলিল সমাধি তারই সবচেয়ে বড় প্রমাণ। দর্শক, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি বাজিয়ে রাখুন।